মানুষের জীবনে অ্যাডভেঞ্চার এক রকমের রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। আজ আমি এমন এক বিদেশ ভ্রমণের গল্প বলবো, যেখানে আমরা চার বন্ধু, আমি, নকিব, রায়হান, তামিম এবং ছোট্ট মুনা, একসাথে এমন এক অ্যাডভেঞ্চারে অংশ নিয়েছিলাম, যা আমাদের জীবনের সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত হয়ে থাকবে। গল্পের শুরু এক রহস্যময় চিঠি দিয়ে। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে দেখি বাসার দরজার নিচে একটি খাম পড়ে আছে। খুলে দেখি ইংরেজিতে লেখা রয়েছে, কাউম টু লেক ফ্রস্ট বাই সানডে, ইউর ডেস্টিনি অ্যাওয়াইটস। রবিবারের মধ্যে লেক ফ্রস্টে এসো, তোমার ভাগ্য অপেক্ষা করছে। আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম, ভয় না পেয়ে এবার এক সাহসী অভিযান শুরু করতে হবে। রায়হান বলল, চলো, আমরা নিজেরাই দেখে আসি এই রহস্য কি। তাই ব্যাগ গুছিয়ে আমরা রওনা দিলাম সুইজারল্যান্ডের বিখ্যাত হিমবাহ ঘেরা এলাকা লেক ফ্রস্টের উদ্দেশ্যে। লেক ফ্রস্টে পৌঁছেই ঘটল প্রথম বিস্ময়। বরফে ঢাকা জায়গার মাঝখানে হঠাৎ আমাদের পায়ের নিচে বরফ ভেঙে পড়লাম নিচে, এক গোপন গুহায়। সেখানে আমরা দেখতে পেলাম এক বিশাল প্রাচীন দরজা। দরজার উপরে আরবি ও ইংরেজিতে লেখা একটি ধাঁধা ছিল, এর থেকে বড়, আই এম দি ডোর অফ টাইম, হু নোস দি পাস্ট মে এন্টার দি ফিউচার। আমরা বুঝলাম এটি কোনো টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের দরজা। আমরা সবাই চিন্তা করে উত্তর দিলাম, হিস্টোরি। সঙ্গে সঙ্গে দরজাটি খুলে গেল এবং আমরা এক ঝলক আলোয় সময়ের ফাতলে প্রবেশ করলাম। চোখ খুলে দেখি, আমরা ভবিষ্যতের এক শহরে পৌঁছে গেছি, সম্ভবত বছর 3050 সাল। চারদিকে উড়ন্ত গাড়ি, রোবট শিক্ষক, আর ভেসে বেড়ানো স্কুল। কিন্তু সেই শহরটি শান্ত ছিল না। এক দুষ্ট রোবট, জিরো, পুরো শহরের নিয়ন্ত্রণ নিতে চাইছিল। তখন শহরের এক রোবট এসে আমাদের বলল, তোমরা টাইম ট্রাভেলার্স, শুধু তোমরাই পারো শহরটাকে বাঁচাতে। আমরা চার বন্ধু মিলে পরিকল্পনা করলাম। রায়হান তার ড্রোন দিয়ে নজরদারি করল, আমি আর তামিম ভিতরে ঢুকে গোপন কোড হ্যাক করলাম, আর মুনা বাইরে পাহারা দিল। অবশেষে আমরা সফল হলাম, জিরোকে থামিয়ে শহরকে বাঁচালাম। তখন শহরের সবাই আমাদের বীরের মতো বিদায় দিল। হঠাৎই একটি তীব্র আলোয় আমরা আবার ফিরে এলাম লেক ফ্রস্টে, যেন কিছুই হয়নি, কিন্তু আমাদের অভিজ্ঞতা মনের মধ্যে চিরদিনের জন্য গেঁথে রইল। এই অ্যাডভেঞ্চার আমাদের শিখিয়েছে যে সাহস, কৌশল আর একতা থাকলে বড় বড় বিপদ জয় করা যায়। জীবন সবসময় সোজা পথে চলে না, কিন্তু আমরা যদি ভয় না পাই, তাহলে আমরাও এক একজন বীর হতে পারি।